আসসালামু আলাইকুম। ফ্লোরিডার ন্যাপলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। একটি বিষয় আমার মাথায় ভীষণভাবে কাজ করছে, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশ থেকে সাংবাদিক পালিয়ে যাচ্ছে, মসজিদের ইমাম পালিয়ে যাচ্ছে, বুয়া পালিয়ে যাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারী পালিয়ে যাচ্ছে, আবার ধরাও পড়ছে কেউ কেউ। আসাদুজ্জামান নূরের মতো লোক পালিয়ে যাচ্ছে, বাইতুল মোকাররম মসজিদের ইমাম পালিয়ে যাচ্ছে, শ্যামল দত্তের মতো লোক দুবার ধরা খেয়েছে। তো এখন শ্যামল দত্ত আর আসাদুজ্জামান নূরের পক্ষ হয়ে অনেকে ফেসবুকে এসে কান্নাকাটি করছে, মায়া কান্না করছে যে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ধরে ফেলা হচ্ছে, সাংবাদিক ধরে ফেলা হচ্ছে। তারা কি আসলেই সাংবাদিক? সাংবাদিকতার যে বস্তুনিষ্ঠতা, সাংবাদিকতার যে ইথিক্স, সেটা কি তারা কখনো মেনে চলেছেন? আসাদুজ্জামান নূরকে আপনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করছেন। বাকের ভাইয়ের জন্য মানুষ রাস্তায় নেমেছিল, সেই নাটকের উদ্ধৃতি দিচ্ছেন। যেই বাকের ভাই একসময় নাটকের জন্য জনপ্রিয় ছিল, সেই বাকের ভাই এখন আওয়ামী দোসরের পক্ষ হয়ে তিনি যে দুর্নীতি, অনিয়ম, লুটপাট করেছেন, এমনকি তার গাড়িতে হামলার উসিলায় 7 জন লোককে ক্রস ফায়ারে দিয়েছেন, সেটি কি আপনি জানেন? নাকি জেনেও না জানার ভান করছেন? এইসব দুষ্কৃতিকারী কুলাঙ্গাররা যদি ধরা পড়ে, আপনার বুকে এত কষ্ট কেন? কেন তাদের জন্য এত হাহাকার জমে? জুলাই আগস্টের যে গণহত্যায় শত শত স্টুডেন্ট প্রাণ দিয়েছে, ছাত্র জনতা রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, তাদের নিয়ে তো আপনি কোনো স্ট্যাটাস, কোনো কিছুই বলেননি। তাদের জন্য কি আপনার বুকে একটু হাহাকার জাগেনি? তাহলে কেন এখন এত হাহাকার জাগছে? এতদিন যেহেতু চুপ ছিলেন, এখন না হয় চুপই করে থাকুন। কারণ আপনার স্ক্রিনশট, আপনার ভিডিও, আপনার বক্তব্য তো এখন সামনে চলে আসবে। আপনি যে 2024-এর একজন আত্মস্বীকৃত একজন মির্জাফর, বিশ্বাসঘাতক, সেটা যখন সামনে চলে আসবে, তখন কি খুব বেশি ভালো হবে? তার চেয়ে বরং চুপই থাকুন। আপনার কোনো সমালোচনা, কোনো পরামর্শ, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ভালো থাকবেন সবাই।